এসআইআর এর অধিবাসীদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া চক্রান্তের প্রতিবাদে বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে নেতাজি মুক্তি পদদেশে অনশন অবস্থান পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের আদিবাসী সেলের ছিলেন রাজ্য আদিবাসী সেল চেয়ারম্যান দেবু টুডু। গতকাল একই দাবি নিয়ে বর্ধমান রেলওয়ে স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্মে রেল অবরোধ করা হয়েছিল। তার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করা হয়। ঠিক তেমনই প্রতিটি মুহূর্তে প্রতিটি সংগঠনের পক্ষ থেকে মানুষের হয়রানির দাবিতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে এসআইআর নামে মানুষকে হয়রানি করা, তার দাবিতে আজ পূর্ব বর্ধমানের আদিবাসী সেল সংগঠনের পক্ষ থেকে অনশনে বসলেন সংগঠনের সদস্যরা। এসআইআর এর নামে যেভাবে সাধারণ মানুষকে হয়রানি করছে নির্বাচন কমিশন, আমরা আদিবাসীরা এর থেকে বাদ যায়নি। আমাদের গোটা জেলাতে প্রায় 10,000 আদিবাসীদের হিয়ারিং এর নামে হয়রানি করছে নির্বাচন কমিশন। এরই প্রতিবাদে আজকে তৃণমূল কংগ্রেসের আদিবাসী শাখার পক্ষ থেকে, জেলার পক্ষ থেকে আমরা অনশন অবস্থান শুরু করছি। যতদিন এই অবস্থার না নিরসন হবে, যতদিন যেভাবে আমাদের কাছে কাগজ চাওয়া হচ্ছে, যেভাবে অপদস্থ করা হচ্ছে, ভোটার লিস্টে নাম আছে, আমরা কেউ 30 বছর, কেউ 40 বছর ধরে ভোট দিয়ে আসছি, আমাদের ভোটার কার্ড আছে, আমাদের আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, সব কাগজ আছে, তাও আবার নতুন করে আমাদেরকে প্রমাণ দিতে হচ্ছে আমরা ভারতীয় নাগরিক, আমরা ভোটার। আমরা এরই প্রতিবাদ করছি। আজকে আদিবাসীদের সঙ্গে নিয়ে আজকে আমরা আন্দোলন করছি। আজকে থেকে শুরু হচ্ছে অনশন অবস্থান, চলবে, লাগাতার চলবে, যতদিন না এইভাবে হেনস্থা, অপদস্থ, হয়রানি আদিবাসী মানুষদের সঙ্গে হচ্ছে, যতদিন না বন্ধ হবে ততদিন চলবে এই অনশন অবস্থা। একের পর এক এরকম আন্দোলন চলে যাচ্ছে, তারপরেও মানুষ এত হয়রানি, এখন কিন্তু কোনো সুরাহা হবে না। আমরা তাই গান্ধীগিরির মাধ্যমে আমরা একদম সম্পূর্ণ গণতান্ত্রিক ভাবে আমরা মানুষকে বলতে চাই, আদিবাসী মানুষকে সঙ্গে নিয়ে এই লড়াই আন্দোলন আজ থেকে শুরু হয়েছে অনশন অবস্থানের মাধ্যমে। আমরা আগামী দিনে যদি এর সুরাহা না হয়, আরো আন্দোলন, বৃহত্তর আন্দোলন হবে। আজকে শুরু হলো, রাস্তায় আমাদের পথ দেখাবে, রাস্তায় বসে। কাদের পক্ষ থেকে হচ্ছে এটা? কাদের পক্ষ থেকে হচ্ছে এই আন্দোলনটা? এই আন্দোলন হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের আদিবাসী শাখা থেকে পূর্ব বর্ধমান জেলা কমিটি থেকে হচ্ছে। দেবু টুডু, রাজ্য তৃণমূল কংগ্রেস আদিবাসী শাখার চেয়ারম্যান। বলছেন নাম যে বাদ দেওয়া হচ্ছে, বাদ যাচ্ছে, তার জন্য দায়ী তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বাদ দিচ্ছে, দেখে নেওয়া হবে। বিজেপি, শুভেন্দু অধিকারীরা বাদ দিচ্ছে বাংলায় জেতার জন্য, ওটা তো হবে না। ভোটার কোথায়? ভোট দেবে কারা? ভোটের ওদেরকে বিজেপিকে ভোট দেবে কে? নেই, মানুষ ওদের সঙ্গে নেই, ওসব বলে লাভ নেই। আর কিছু মানুষকে ভোট থেকে এইভাবে অপদস্থ করে, হয়রানি করে ভোটে জেতা যায় না। গতকাল ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এসে বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে। দেখুন, ওদের কিছু করার নেই। ওই প্রাক্তন মুখ্যমন্ত্রী এসেছে 500 লোক, তো এইটাই তো বিজেপি। বিজেপি বাংলায় কিছু নেই, উঠে চলে গেছে, আমরা কি করব? যদি 500 লোক হয় মুখ্যমন্ত্রীর, প্রাক্তন মুখ্যমন্ত্রীর সভাতে, আর কি বলা যাবে? তারা আবার তাদের কথা আর কি বলবো, না কথাই ভালো, না বলাই ভালো।